it's me Debolina and welcome to my channel Film Buff. আজকের কথা বলবো নতুন বাংলা ছবি তুরুপের তাস নিয়ে, যেটা গতকাল রিলিজ করেছে। জানি হয়তো অনেকে জানতেনই না যে এরকম একটা সিনেমা রিলিজ করেছে, কারণ এই সিনেমাটা সত্যি বলতে কোনো রকম প্রমোশন করা হয়নি এবং এই সিনেমার যে ট্রেলার সেটা একদিন আগে অর্থাৎ 1 জানুয়ারিতে মুক্তি পেয়েছে। তো আমি তুরুপের তাস কালকে দেখে এসেছি এবং আমি আজকে সেই রিভিউটা দেবো যে সিনেমাটা কেমন। তো আমার মনে হয়েছে এই সিনেমাটা খুব ভালো একটা থ্রিলার মুভি। যারা থ্রিলার জনরাটা পছন্দ করেন তারা ডেফিনেটলি তুরুপের তাস একবার ট্রাই করতে পারেন। এই সিনেমাটার গল্পটা যদি ছোট করে বলি তাহলে একটি ভদ্রমহিলা, একটি মেয়ে, তার মৃতদেহ আবিষ্কার হয়েছে একটা হোটেলে এবং সেইখানে প্রাইম যে সাসপেক্ট তিনি একজন আইপিএস অফিসার। সেই আইপিএস অফিসারের এগেনস্টে যথেষ্ট প্রুফ আছে, কারণ তাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে অনল। এবং সেই যে মেয়েটি খুন হয়েছে বা মারা গেছে, সেই মেয়েটি ওই আইপিএস অফিসারের বাড়িতে কুকের কাজ করত। তো এইভাবে গল্পটা, তাদের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল আসে। এবার কিভাবে কি হয়, আইপিএস অফিসারের সাথে এই মেয়েটির কি সম্পর্ক, মেয়েটির আইডেন্টিটি কি, সমস্ত কিছু জানতে গেলে, এই পুরো রহস্যটা কি সেটা জানতে গেলে আপনাকে তুরুপের তাস দেখতে হবে। তো এই সিনেমায় অভিনয় করেছেন সৌরভ দাস, রজতাভ দত্ত, যুধাজিৎ সরকার প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। এবং এই সিনেমাটা একটা খুব ভালো থ্রিলার ফিল্ম হিসেবে আমি তো ডেফিনেটলি বলবো। তো সিনেমার বেশ কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিক যদি বলি, এই সিনেমাটার প্রথম যেটা সবচেয়ে বড় পজিটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমাটা ভীষণ এঙ্গেজিং। মানে যে ওভারঅল যে টাইমটা আপনাকে হলে থাকতে হবে, কোনো একটা সময় আপনি বোর ফিল করবেন না, কারণ এই সিনেমায় এতগুলো ঘটনা পরপর ঘটছে না, সেটা খুব মজা লাগবে এবং আপনাকে কোথাও না ওই ভাবার সময়টা দেবে যে এটার পর কি হতে পারে, কেন এরম হচ্ছে, কোন ঘটনা এরম করছে, চরিত্রগুলো যেভাবে অ্যাক্টিভিটি করছে তাদের মধ্যে, সেগুলো ভীষণ এঙ্গেজিং, থট প্রভোকিং কিছু সিকোয়েন্সেস আছে। তো এটা ডেফিনেটলি খুব এঙ্গেজিং ফিল্ম, এটা একটা পজিটিভ দিক। এছাড়া আমার এই সিনেমাটা যেটা সব থেকে পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে সিনেমাটা একটা প্রেজেন্ট টাইম চলছে, তার আগে একটা পাস্ট টাইমেরও বেশ কিছু সিকোয়েন্স আছে। একটা বোর্ড এক্সামের লাস্ট দিন, সেটা একটা ফ্ল্যাশব্যাক, বোর্ড এক্সামের আগের দিন সেটা একটা ফ্ল্যাশব্যাক, 5 বছর আগে সেটা একটা ফ্ল্যাশব্যাক। তো এইভাবে পরপর না যেভাবে ড্রাস্টিক্যালি এই ফ্ল্যাশব্যাকগুলোকে দেখানো হচ্ছে, প্রেজেন্ট টাইম, বোর্ড এক্সামের টাইম, যেভাবে পরপর খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং সেই কাজটা আমি বলবো বেশ কিছু আন্তর্জাতিক স্তরের সিনেমাতেও এই কাজগুলো আমি দেখে এসেছি, এইভাবে ড্রাস্টিক্যালি সিন কাট হওয়াটা। সেটা অনেকের কাছে হয়তো একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হতে পারে, বাট ফর মি এটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। আমি এই ধরনের সিনেমা খুব পছন্দ করি। এরপর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে পারফরমেন্সেস। রজতাভ দত্ত অসম্ভব ভালো অভিনয় করেছেন, যদি ওনার স্ক্রিন টাইমিং খুব কম, আমি ওনার কথায় আসছি। সৌরভ দাস মারাত্মক অভিনয়, মারাত্মক মানে মারাত্মক। আই থিঙ্ক সৌরভ দাস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স উই হ্যাভ। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় সৌরভ দাস তার নিজের জায়গায় একদম পারফেক্ট। তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, চরিত্রটা যেভাবে ভাঙছে, যেভাবে গড়ছে, চরিত্রটা যেভাবে চরিত্রায়ন করা হয়েছে, সেটার সাথে সৌরভ দাস একদম ফিট করে এবং সৌরভ দাসের অভিনয় একদম অন টপ। যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন যুধাজিৎ সরকার। একদল মানুষ হন যারা ভিলেনের পাঠ করেন এবং তাদের দেখে রাগ হয়, আর এই যুধাজিৎ সরকার এমন একটা দলের মধ্যে পড়েন যিনি অভিনয় করলে সেই চরিত্রটার প্রতি একদম ঘৃণা ধরে যায়। তো এই যুধাজিৎ সরকারের অভিনয় সেই ক্যাপাবিলিটি আছে, উনি নিজের প্রতি মানুষের মনে ঘৃণার জন্ম দিতে পারেন। তো ওনার পারফরমেন্স এতটা ভালো আর এত সাবলীল, সেখানে কিছু বলার নেই। যুধাজিৎ সরকারের সাথে রজতাভ দত্তর একটা কেমিস্ট্রি, সেটা যে এত সুন্দর, এবং সেখানে হচ্ছে হিউমার, যেভাবে ক্যারেক্টারগুলো একে অপরের সাথে কথা বলছে, মানে সেটা না দেখলে বোঝার মতন। আমি খুব বেশি খুলে বলবো না, তাহলে হয়তো অনেকে স্পয়লার পাবেন, তো এটা দেখতে হবে তবে মজাটা পাবেন। এছাড়া পারফরমেন্স বাকি যারা করেছে প্রত্যেকেই খুব ভালো, সবার খুব বেশি স্পেস নেই সিনেমাটাতে, কিন্তু অভিনয় যে যেখানে যাকে যেটা দেওয়া হয়েছে সে সেটা খুবই ভালো করেছে। কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যাদের হয়তো একটু ফ্ল্যাট হয়েছে অভিনয়, বাট
ওভারঅল মানে একটা অ্যাজ আ হোল যদি আমি সিনেমাটা দেখি, ভালো লেগেছে। এছাড়া যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঘুম ধরেছে মনে বলে একটা গান আছে, গানটা ভীষণ ভালো। এছাড়া একটা আইটেম সং আছে প্রথমে, একদম টিপিক্যাল কাঁটা লাগা মশালা আইটেম সঙ্গে পাওয়া যায়। অনেকদিন পর এরম একটা আইটেম সং শুনেছি, যেটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে পজিটিভ দিকগুলো। এছাড়া আরও অনেক পজিটিভ দিক আছে, সাসপেন্সটা যেভাবে ধরে রাখে, যেভাবে গল্প বলার যে স্টোরি টেলিংয়ের যে প্রসেসটা, প্রত্যেকটাই খুব ইউনিক। এবং আর 5টা গতানুগতিক হু ডান ইট ক্রাইম থ্রিলারের থেকে এটা অনেকটা বেশি ডিফারেন্ট, এই কথাটা একদম বলতে পারি। সর্বোপরি যেটা বলবো, এটা দেবজিৎ হাজরা পরিচালক, যিনি, তার প্রথম কাজ এবং একটা ডেবিউ ফিল্ম হিসাবে এটা অনেক অনেক বেশি এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালো কাজ করেছে। হয়তো এই এক্সপেকটেশনটা আমার ছিলই না ট্রেলার দেখে, টু বি ভেরি অনেস্ট, বাট সেই এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালো কাজ করেছে। যদি নেগেটিভ দিকের কথা বলি, অবশ্যই নেগেটিভ দিক কিছু আছে। প্রথম যেটা নেগেটিভ দিক আমার লেগেছে সেটা হচ্ছে রজতাভ দত্তের মতো ওরম একজন জাঁদরেল অভিনেতা, তাকে ঠিকঠাক ইউজ করতে পারেনি ডাইরেক্টর। তাকে হয়তো আরো অনেক বেশি কিছু তাকে দিয়ে করানো যেত, বাট তার স্ক্রিন টাইমিং এতই কম যে তার কাজগুলো অডিয়েন্সের কাছে রিলেটেবল হচ্ছে না। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। সেকেন্ড হচ্ছে, যখন একটা ক্রাইম থ্রিলার বা যা কিছু করা হয় তাতে তো প্রচুর প্রপস ইউজ করতে হয়, তো কিছু কিছু জায়গায় প্রপসগুলো আমার মনে হয়েছে কনভিনসিং লাগেনি, একটু নকল লেগেছে প্রপসগুলো দেখতে। সেটা অ্যাজ অডিয়েন্স একটুখানি মনে হয়েছে যে ঠিকঠাক লাগেনি। এইটা একটা। আর একটা জিনিস হচ্ছে, এতগুলো রহস্য সিনেমাটার মধ্যে রয়েছে, আস্তে আস্তে সেগুলো যখন রহস্যগুলো উদ্ঘাটন হয়, কিছু কিছু জায়গা আছে যে অ্যাক্টিভিটিগুলো আরেকটু যদি দেখাতো, আরেকটু যদি এক্সপ্লোর করতো, বেশি ভালো লাগতো। যেমন একজনকে জেল থেকে পালানোর একটা ব্যাপার আছে, সেটা যদি আরেকটু দেখাতো যে কিভাবে পালালো, কি কি ঘটনাগুলো ঘটলো, তো সেগুলো আমার মনে হয় বেশি ভালো হতো। ওভারঅল এটা একটা খুব ভালো। আমি একটা পজিটিভ দিক মিস করেছি, সেটা হচ্ছে একদম যে রিয়ালিটি, ডার্ক রিয়ালিটি আমাদের সোসাইটির, যে পুলিশ ফোর্স থেকে শুরু করে মিনিস্টার লেভেলে যে ধরনের করাপশন হচ্ছে এবং যে রিয়ালিটি চেক একটা দেয় এই ফিল্মটা, দ্যাট ইজ মার্ভেলাস। এবং একটা ডেবিউ ফিল্ম হিসেবে এতটা সাহসিকতার সাথে সিনেমাটা করার জন্য হ্যাটস অফ টু দ্য ডাইরেক্টর। তো এই ছিল ওভারঅল ফিল্মটা। আমি সবাইকে একটাই অনুরোধ করব, একটা রিভিউয়ের ভিত্তিতে বা কম প্রমোশন হয়েছে সেইটার ভিত্তিতে সিনেমাটাকে জাজ না করে সিনেমাটা গিয়ে দেখে আসুন, নিজেদের যেটা মতামত সেটা রাখুন এবং সিনেমাটা অবশ্যই দেখুন। কারণ এই সিনেমাটা কিন্তু লোক ডিজার্ভ করে, এই সিনেমাটা ডিজার্ভ করে মানুষজন গিয়ে দেখা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুকে দেখেন পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোন ফিল্ম সিরিজ গান নাটকের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।